গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ভিলেজ গার্ল মানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি বন্ধুরা তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। সকাল থেকে বন্ধুরা আয়েশকে নিয়ে এতটাই ঝামেলার মধ্যে ছিলাম, ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকাল রাত কখন যে কি হয় এখন কোনো কিছুই টের পাই না, 24 ঘন্টাই আমার কাছে সমান। তো পাঁপড় ভাজার সময় ভাবলাম এবার একটু ক্যামেরাটা সেট করি। এই যা পাঁপড়টা ভেঙেই গেল। গোল পাঁপড়টা না বেশ কিছুদিন পর আনা হয়েছে, চিমটেটা নোংরা হয়ে আছে। ওটা মেজে যে নেব সেটা আর ইচ্ছে হলো না, হাত দিয়েই এই কয়েকটা পাঁপড়ই তো ভাজার, ভেজে নিচ্ছি। হাত পুড়ে পুড়ুক, তাড়াতাড়ি হওয়া দিয়ে হচ্ছে কথা। আজকে ভাত হয়েছে সকালবেলায়, তিনজনই খাবো। ওই ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে এক মুঠো মুসুর ডাল দিয়ে প্রেসার কুকারে যেই সেদ্ধ ভাতটা করা হয় ওটাই হয়েছে। তবে আমি করিনি, ভাতটা আজ আয়ুষের পাপা করেছে। ও আজ সকালটা বাড়িতেই ছিল তো, তাই ও বললো যে তুমি আয়ুষের কাজ করছো, তুমি করো, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আমি তো আর বসেছিলাম না, মানে বসে থেকে তো আর ওকে দিয়ে কাজ করাই না কোনো দিনও, শুধুমাত্র শরীর খারাপ থাকলে। আর এখন তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি বন্ধুরা, আমি শত চেষ্টা করলেও 3 বারের রান্না কিছুতেই এখন করতে পারি না। এত ছোট বাচ্চা নিয়ে, এত ছোট বাচ্চার মন বুঝে চলে বন্ধুরা, এটা মনে হয় কোনো মায়েরই সম্ভব না যে 3 বেলা রেগুলার রান্নাঘরে সময় মতো ঢুকতে পারবে। আমারও একই অবস্থা, তাই জন্যই আয়ুষের পাপাকেও এদিকটা দেখতে হয় আর আমার শাশুড়িমাকেও দেখতে হয়। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, টুক করে একটু মুখেও দিয়ে দিলাম। পাঁপড় পকোড়া এসব ভেজে নামানোর পর একটু মুখে না দিলে না ভালো লাগে না, তখন যে একটুখানি খাওয়া এটার মজাই আলাদা। তো আজকে না বন্ধুরা সকালে তিনজন একসঙ্গে বসেই খাবো। আয়ুষ আমার ঘুমিয়ে পড়েছে, ইচ্ছে করছে না খেতে, ভয় হয় কখনো উঠে পড়ে। আর সে পাপা বলছে যে না, ও তো মাত্রই ঘুমিয়েছে, উঠবে না, চলো বসে পড়ি একসঙ্গে, এই ভাতটা গরম গরমই ভালো লাগে। তাই বসেই পড়লাম, আজকে আর অন্য কিছু খাইনি। অন্যদিন তো শাশুড়িমাকে চা দেওয়ার সময় হয়তো একটা বিস্কিট সঙ্গে একটা কলা খেয়ে নিলাম বা দুধে একটু বিস্কুট গুলে খেয়ে নিলাম, আজ আর সেটাও সম্ভব হয়নি। তাই ভাতটাই খেয়ে নেব। তবে এক নজর আয়ুষকে দেখে আসি। এই যে দেখো ঘুমোচ্ছে, চাইলে 1 ঘন্টা ঘুমোতেই পারে, কিন্তু এখন যদিও আধ ঘন্টা ঘুমোয় এটা ভাববো আমার পরম সৌভাগ্য। তো ভাতটা দেখতে পারছো, বিভিন্ন ধরনের সবজি সেদ্ধ দিয়ে, সঙ্গে মসুর ডাল রয়েছে, নিয়েছি ঘি আর পাঁপড় ভাজা। এরকম ভাত খেতে কিন্তু বন্ধুরা অমৃতের মতো লাগে। আজ তার মধ্যে অনেক দিন বাদে খাচ্ছি। গতকালের 2টো বেগুন ভাজা ছিল, আর গতকাল রাতে যে ডিমের কারি করেছিলাম, আয়ুষের পাপা প্রথমে বলেছিল 2টো ডিম খাবে, কিন্তু খেতে বসে আর পারেনি, 1.5টা খেয়েছে, আমাকে বলেছিল খেয়ে নিতে, আমি একটার বেশি খাইনি। আর চাটনিটা মাকে দিচ্ছি বেশি করে, কারণ উনি তো কিছুদিন খেতে পারবেন না, তাই এখন রেগুলার আমাদের চাটনি একটা হচ্ছেই যে কোনো কিছু। দিচ্ছে না, হাসতেছিল যে। আমার নাম ম্যান্টনি, কাজের কিছু শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং আর সিঙ্গিং, আমি আছি দুনিয়াতে গুড ফর নাথিং। গুড ফর নাথিং তো মা, আসল মা গুড ফর নাথিং। আমরা বেরু বেরু যাবো, আমরা আজকে বেরু বেরু যাবো, পাপার বাইকে করে ঘুম ঘুম করে বেরু বেরু যাবো। ওখানে দাদাগুলো খেলছে তাই না পাপা? তোমার যেতে ইচ্ছে করছে? ওরাও জল দিয়ে খেলছে, তুমিও জল দিয়ে স্নান করছো। বড় হয়ে তারপর তুমি খেলতে যাবে। হ্যাঁ, কি মজা, কি মজা, কি মজা। উঠতে চাইছে না আয়ুষ জল থেকে। আজকে ভেবেছিলাম আয়ুষকে শ্যাম্পু করিয়ে দেবো, ও তো অনেকদিন থেকে দুপুরে ঘুমটা ছেড়ে দিয়েছে। আজকে এমন অড টাইমে ঘুমিয়েছে না, উঠেছে 1টা পার হয়ে গেছে। আজকে তেল মালিশ করে সঙ্গে সঙ্গে ওকে স্নান করিয়ে দিয়েছি। আজ আর শ্যাম্পু করানো হলো না, কাল তো শনিবার, কাল তো করাতে পারবোই না, পরশু দিনের অপেক্ষায় আছি। পাপাটি কত খুশি, পাপাটি কত খুশি, চান করে কত খুশি, চান হয়ে গেছে পাপাটি। চলো এবার ঘরে যাই, এবার ঘরে যাই গিয়ে সাজু সাজু করি। ঠামিকে বলো তাড়াহুড়ো না করতে, আস্তে আস্তে রান্না করতে বলো। আজ
আজকে 19 তারিখ বন্ধুরা, আমাদের এখানে ভোট, সবার প্রথমে ভোট আমাদের এখানেই হচ্ছে। তো মা যাচ্ছেন ভোট দিতে, এসে পাপা দেওয়া হয়ে গেছে। ও যখন সকালবেলা টিউশন থেকে ফেরে তখন লাইন ছিল না, ফাঁকা ছিল, তাই ও দিয়ে চলে এসছে। গতকাল রাতেই বলে রেখেছিল, তাই ভোটার আই কার্ডটা ওর সঙ্গেই রেখেছিল। এবার মা রান্নাবান্না সেরে তারপর যাচ্ছে। আগে মা যায়নি, সকালের দিকে না একটু ভিড় হওয়ার সম্ভাবনা আছে। আমি যে কখন যাব কি করব বুঝতে পারছি না। আয়েশকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, তো এবার চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছি। কাছাকাছি তো ভোট সেন্টার, মা ওরা চলে এলে তারপর আমি স্নানে ঢুকবো। মা খাইছো মিষ্টি একটা? আমাকে দিতেছি, খাওয়ার পরে খাও। লাড্ডু আনছে, আর এখানে কি ভাজা বলে, ও সর ভাজার মতোই দেখতে। এই যে দে একটা, মা খাও, খাওয়ার পরে সর ভাড়ার মতোই। দাঁড়াও প্লেট আনি। দাঁড়াও মিলায়া দিচ্ছি। তুমি খায় নাও, আমরা আসলে পরে তুমি ওকে রাখতে পারো। এটুকু দিলাম ফ্রিজের জল। হ্যাঁ, এই জন্য তো খাইতেছি। সেই হচ্ছে তরকারিটা, রং দেখি মনে হইতেছে। চাটনি দিয়া দিব একটু? না, আমি চাটনি পরে নিব। নিতে পারবা বা হাতে? হ্যাঁ, চামচে নিব। মাঝে ডালটা না, আমি এখন ডাল খাবো না, গরম করলাম তোমার জন্য। আমিও সাজু করেছি, দেখো দেখো সাজু করেছি। কি খুশি, যাও বলে জুতো পরেছি। ভালো করে যাও। হ্যাঁ, আমার সোনা সেই বলুয়া। মাসলাম। টাটা দাও ঠাম্মুকে, টাটা দাও। টাটা ওই যে টাটা দাও। টাটা ভাই। মা মাছ নিও কিন্তু। ও মা, চলো। বাবা চলে গেছি রাস্তায়। চলো, কি মজা বাইকে করে যেতে, তাই না? দাঁড়ানোর জন্য কি চেষ্টা করতেছে, ওর মজা লাগতেছে। চলে এসেছি বন্ধুরা ভোট কেন্দ্রে। খুব একটা ভিড় নেই আমাদের লাইনে, ওকে নিয়ে তো তাড়ানোটাই মুশকিল। রাখো তোমার হাতে। এত লম্বা লাইনে তো দাঁড়াতে পারবো না গো, দূর থেকে তো মনে হয়েছিল লাইন নাই। আচ্ছা, আমাদের লাইনটা বন্ধুরা একদম ফাঁকাই ছিল, একজন ছিল, তার পেছনে আমি বাস গিয়েছি আর সঙ্গে সঙ্গে দিয়ে চলে এসেছি। আয়ুষবাবু তো খুবই খুশি, তাকিয়ে আছে, মুখা দেখাচ্ছে না। এদিকে গাড়ি, লোকজন এসব দেখতেই ও ব্যস্ত। কত গাড়ি, তাই না পাপা? কত গাড়ি, মেলা বসেছে এখানে, মেলাতে এসছি আমরা। বাবা একটু এদিকে ঘোরো, এদিকে কত বাড়িগুলো আছে দেখো, গাড়ি যাচ্ছে। খুব খুশি বন্ধুরা, হাসছে, চারদিকে দেখছে আর হাসছে। বাবা এদিকে দেখো, একটু দেখো কত মাটিরা আছে, তোমাকে দেখছে। ওরে বাবা, দেখাবে না। কি দেখছো তুমি? চলে এসছি তো বাড়ি, দেরি হয়ে গেছে। আজকে না বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমার যে বাচ্চাটি আসার কথা ছিল, ওর মা বাবা দুজনই স্কুল টিচার, ওনাদের ভোটের ডিউটি পড়েছে, তাই ওকে রেখে গেছে মাসির কাছে। ও আজ পড়তে আসেনি, আমি পেয়ে গেলাম একটু ছুটি। আয়ুষ আছে ওর ঠাম্মির কাছে, তাই বন্ধুরা রান্নাঘরে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। আয়ুষের পাপাও বসেই আছে এই ঘরেই, ওর সঙ্গে গল্প করছি আর কাজ করছি। সামনে বসে থাকলে কি হবে বন্ধুরা, ক্যামেরা একদমই ধরতে চায় না। চাইলে এখন ও নিজেই আমার ভিডিওটা করে দিতে পারতো, বলে ট্রাইপড কিনেছো কেন, আমি করব, তুমি বসিয়ে নাও। নিজে নিজে বসিয়েছি, দেখো আমার মাথাটাই কেটে গেছে। কি আর করব, এখন তো আর ভিডিও সেরকমভাবে করার সুযোগ পাই না, শ্যুট করা হয়ে গেছে, তাই তোমাদের এরকমভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম।
রান্নাঘরে বন্ধুরা তেমন কিছু জিনিস প্রিপারেশন করব না, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এত ইয়াম্মি একটা জিনিস করব যেটা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে, আগুনের কোনো প্রয়োজন হবে না। তোমরা জাস্ট আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি এখন কি কুচাচ্ছি বলো তো? এটা নারকেল, ওই যে নারকেল দুটো ভেঙেছিলাম, শুকিয়ে গেছিলো, তো একটা গোটা আছে, এই যে দেখো দুটুকরো করেছি। এটা আর আজকে করব না, এটা রেখে দেব। এতটা কালো চামড়া ছাড়ানো এখন আমার দ্বারা সম্ভব নয়, যে কোনো মুহূর্তে আয়ুষের কাছে যেতে হবে। তো ছোট ছোট টুকরো করে টিফিন বক্সে রাখছি, তাহলে রাখাটা সুবিধাজনক হবে। আর হাফ পোর্শন ছিল, হাফ পোর্শন খাওয়া হয়ে গেছে। হাফ পোর্শন নারকেল দিয়ে বন্ধুরা একটা ইয়ামি প্রিপারেশন হচ্ছে, সেটা জাস্ট এখনই তোমরা দেখতে পারবে। অনেক দূর থেকে বহন করে আনা নারকেল তো ফেলতে ইচ্ছে করে না। তাছাড়া এ বাড়িতে নারকেল খেতে আমার শাশুড়ি মাও নারকেলের তৈরি জিনিস খেতে ভালোবাসে, যেটা তৈরি করছি সেটা ভীষণই পছন্দ করে। আয়ুষের পাপার তো অত্যন্ত পছন্দের। নারকেলটা কালো খোসা ছাড়িয়ে একটু কুচিয়ে নিলাম। এবার কুচনো নারকেলটা মিক্সির বাউলে নিয়ে নিচ্ছি আর টিফিন বক্সটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। চালনাতে কি রয়েছে বলো তো বন্ধুরা? চিড়ে রয়েছে, এটা ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। নারকেল কুচির সঙ্গে নিয়ে নিলাম একটুখানি শুকনো চিড়ে। এবার কি করছি জাস্ট দেখতে থেকো তোমরা আমার সঙ্গে থেকে। এবার এর সঙ্গে আমি একটু আন্দাজ মতো চিনি নিয়ে নিয়েছি। এই যে দেখো, হাফ ব্লেন্ড করার পর মনে হলো যে একটু দুধের সর দিয়ে দিই, তাহলে আরেকটু ইয়াম্মি হবে। এটাকে আবার ব্লেন্ড করে নেব। বিয়ের পর বন্ধুরা এসে দেখেছি শাশুড়ি মা নারকেল কোড়া, চিড়ে আর চিনি দিয়ে একটা হাঁড়ির মধ্যে নিত, ছোট্ট হাঁড়ি, ওটা শিল দিয়ে থুকে থুকে করতো, মানে হামানদিস্তাতে যেভাবে করা হয়। তারপর আমি বললাম যে এটা এভাবে করলে বেশি টেস্ট হবে। অ্যাকচুয়ালি আগেকার দিনে তো আর মিক্সার গ্রাইন্ডার ছিল না, তাই তখন তো এভাবেই করতো। আমি জাস্ট একটু টেস্ট করলাম, কারণ নারকেলটা আমি রাতেরবেলায় খেতে চাচ্ছি না। আয়ুষের পাপাটা টিফিন বক্সে রেখে দিয়েছি, ও পড়াচ্ছে, পড়ানো থেকে উঠে পরে খাবে। কাকিমার মুখটা একটু অন্যরকম করেছিল, ভেবেছিল ঝাল সুজি করেছি, দেখে চিনতেই পারেনি। আর আমার শাশুড়িমা ভেবেছে মিষ্টি সুজি, ওরা সুজি ভেবেই খাচ্ছে। আয়ুষ তো দেখছোই ঠাম্মির কোলে ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে বলেই আমি এই ছোট্ট প্রিপারেশনটা তৈরি করতে পেরেছি। তো বন্ধুরা, নারকেলের প্রিপারেশনটা খেতে দারুণ হয়েছিল। আমি বলছি না, ওরাই বলেছে আর কি। কষ্ট করে করে মানে এত ছোট বাচ্চা নিয়ে করাটা কতটুকু পরিশ্রমের সেটা জানোই। তারপর যদি দারুণ কথাটা শোনা যায় কারো মুখে, তাহলে বেশ ভালোই লাগে। তো এবার রাতের খাবার খেতে বসেছি বন্ধুরা। আজ রাতে শুধু ভাতটাই করেছে আয়েশের পাপা, আর সব কিছু খাবার দুপুরেরই ছিল। আয়েশের পাপা নারকেলের প্রিপারেশনটা পুরোটা খায়নি, একটুখানি রেখে দিয়েছে, কাল খাবে। ও ভালো জিনিস রেখে রেখেই খেতে ভালোবাসে, তাই আমিও সযত্নে ফ্রিজে রেখে দিলাম। আর রাতে আমি খাচ্ছি, ডাল ছিল একটু, সজনে চচ্চড়ি, আর ওই যে মাছের ঝোলটা করেছিল দুপুরবেলায় আমার শাশুড়ি মা, তা দিয়েই খাচ্ছি। তাড়াতাড়ি খাবো, খেয়ে পরে আরেকটা কাজ আমার জন্য ওয়েট করছে, ওটা আজ করতেই হবে। রোজই ভাবি করব করব, কিন্তু আর করা হয় না। আজ যেহেতু মনে আছে, তাই আজ করেই ফেলবো। অ্যাকচুয়ালি মনেই থাকে না, তাড়াতাড়ি করে চলে যাই আয়েশের কাছে, ও মাঝে মাঝে কান্নাকাটি করে, তাই আর এটা সেটা মানে করব ভেবেও আর করতে পারি না। এ বাড়িতে বন্ধুরা প্রায় সবাই খুব ফুডি। যদি আমি এটা সেটা তৈরি করি তাহলে খাবার সবাই খুব ভালোবেসে খায়, কিন্তু আমি আয়েশকে নিয়ে করতে পারি না, এতে আমারই খারাপ লাগে বন্ধুরা। আমি তো ভালো মন্দ কিছু তৈরি করলে দেখোই আমার ননাসের বাড়ির জন্য রেখে দেই, ওরাও খুব ভালোবেসে খায়। আয়ুষ বড় না হওয়া পর্যন্ত বন্ধুরা আমি আর এসব ভাবতেই পারছি না। এখন আমার ওর উপরেই পুরো ধ্যান, ওকে কি করে বড় করব, ওকে কি করে মানুষের মতো মানুষ গড়ে তুলব। অনেক তপস্যা করে আয়ুষকে পেয়েছি, তো তাই বন্ধুরা তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্পে গল্পে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, এবার টেবিলটা গুছিয়ে ফেলি। সব এঁঠো বাসন বাইরে বের করে দিয়ে রাতেরবেলায় যদি টেবিলটা মুছে পরিষ্কার করে রাখতে পারি, তাহলে আমারই কাজ এগোবে। তাছাড়া বন্ধুরা, সকালবেলায় যখন টেবিলটা শুকিয়ে থাকে না, তখন পরিষ্কার করতেও ভালো লাগে না, রাতেরবেলায় সঙ্গে সঙ্গে করে রাখলেই ভালো। এখানে মিষ্টিগুলো রয়েছে, সযত্নে ঢাকা দিয়ে রাখছি, তা না হলে বিড়ালরা এসে নষ্ট করে দিতে পারে, তাই উপরে প্রেসার কুকারের ভাতটাও দিয়ে রাখলাম। তো এগুলো এখন বন্ধুরা কলপারে নিয়ে রাখবো, তারপর টেবিলটা মুছে রাখবো। সব কিছু করে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আরেকটা ছোট্ট কাজ করতে। ছোলা আছে ঘরে, ভিজিয়ে রাখলেই সকালবেলায় কিছু একটা করতে পারি। কিন্তু বন্ধুরা, এত রাতে তাড়াহুড়ো করে নাকে মুখে একটু খাবার গুজে চলে যায়, আমার না মনেও থাকে না, আর মনে থাকলেও করার মতো পরিস্থিতি থাকে না। হয়তো দেখা গেলো আয়ুষ উঠে পড়েছে, তাই আর ছোলা ভেজানোর সুযোগ হয় না। তা আজকে যেহেতু মনে আছে, আয়ুষও একটু ঘুমোচ্ছে যেহেতু, তাই ছোলাটা ভিজিয়ে রাখলাম। কাল হোক পরশু হোক ভেজা থাকলে, মানে ভেজা ছোলা ফ্রিজে থাকলে কোনো না কোনো কিছু খাবার তৈরি করা যায়। আমার শাশুড়ি মাকে একটু ভেজে দিলে উনি খেতে ভালোবাসেন।
ভালোবাসেন। আর আয়ুষের পাপাকে যদি একটু ঘুগনি টাইপের করে দেই বা এমনিতেও মানে নিরামিষ সবজি করলেও দেওয়া যায়, ভালো লাগে, খাওয়াটা উপকারীও, খেতে টেস্টিও লাগে, তাই ভিজিয়ে রাখলাম। তো বন্ধুরা এটা সেটা করতে করতে মানে কোনো কাজ করি না, তবুও কিভাবে যেন এই টুকিটাকি কাজগুলো করতে করতেই রাত অনেক হয়ে যায়। তো কাল আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার। আজকের জন্য সবাইকে টাটা।